আমি রান্না করে দিতাম, আমার ভাই বিক্রি করতো। তো এখন আমাদের কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই। আমার মা নাকি উনি ওয়ারিসই না, ওনার নাকি সন্তানই না, বেয়ারিশ লাশ। এটা কি হইলো? এটা কি সরকারের কাছে এটাই কি পাওয়া? 19শে জুলাই সে ইন্তেকাল করছে পুলিশের গুলিতে, আমার বাড়ির নিচতলায়। আমার ভাই খাবার বিক্রি করত ওইখানে। আমার মায়ের শুধু এক ছেলে, সে খাবার দিয়ে আসার সময় বাড়িতে ঢোকার পরে অনেকগুলা ছাত্র আমাদের বাসায় ঢুকে, ছাত্রগুলো আমাদের 2 তলায় ঢুকে যায়, আর আমার ভাই নিচতলায় রয়ে যায়। তারপর পুলিশ আইসা কিছু না বলেই, হয়তো হিন্দি কথাই বলছে, আমার মেয়ের পাশে ছিল, আমি 2 তলায় ছিলাম, আমার মেয়ে পাশে ছিল। তখন আমার বাইরে জানি কি বলছিল, বলার পরে আমার ভাই শুধু মাথাটা নাড়াইছে, নাড়ানোর পরে সাথে সাথে এই বাম হাতে ওর গুলিটা করে। গুলি করার পরে যেরকম কল ছাড়লে পানি আসে, সেইভাবে কল কল করে রক্ত পড়ছে। তখন আমার মেয়ে গিয়ে উপরে বলে, মা তোর বাইরে তো মায়েরা ফেলাইছে। আমি বলি কে? তখন বলে কি পুলিশ, মা পুলিশ। তখন আমি দৌড়ায় নামি, তখন আমার ভাই কোনো কিছুই বলে নাই, শুধু দাঁড়াই রয়েছে, আমাদেরকে তাকাই রয়েছে। তাকে থেকে পরে আমি বলি, ভাই তোর তো হসপিটালে নিতে হবো। ও আর কিছুই বলতে পারে না, আর কোনো শব্দই আসে নাই। তখন আমার মা, আমার মেয়ে, আমাদের অনেকেই কান্নাকাটি করে। তো আমার ভাইয়ের নিয়ে আমি উপরে নিয়ে গেছি, নিয়ে যাওয়া আমাদের বাড়ির ভিতরের থেকে বের হওয়াই যায় না। আমাদের বাড়ি যাত্রাবাড়ি কুতুবতলি বউবাজারে। সেই গ্যাঞ্জামটা ঠিক সেই জায়গায় হইতেছে যে আমরা বের হইতে পারি না, আমাদের লাশও বের করতে পারি। যখন হসপিটাল নিয়ে যাব তখন পুলিশের যন্ত্রণা, আমরা বেরই হতে পারি না। তখন বাম পাশ দেওয়া রোডে বের না হয়ে আমি গলিতে বের হয়ে সেই রোডের মাথায় যাই। যাওয়ার পরে একটা হসপিটালে নেই, ওনারা বলে এই ইনজুরি আমরা কিছুই করতে পারবো না, ঢাকা মেডিকেলে নিয়ে যান। তখন ঢাকা মেডিকেলেও নিয়ে যে গাড়িতে আমাদের অনেক আর কি নির্মমভাবে অনেক কিছুই বলা হয়, করা হয়। তখন ওই গেটের থেকে পুলিশ আমারে ধার ধার করে বের করে দেয়, এখানে চলে যাও, নয়তো তোমার গুলি করে মেরে ফেলবো। তখন আবার সেই কাজলাপাড় সেই হসপিটালে আনি, তখন উনি মৃত ঘোষণা করে। পরে আমি বাসায় নিয়ে মাটি মন্দিরের জোগাড় করি, কিন্তু তাও করতে পারি না। সংঘপঙ্খ অনেক মানুষ, ওই আর কি আমাদের এলাকাটার মধ্যে সেরকমই একটা গতি হয়েছে যে আমাদের কিছু করারই ছিল না। আমাদের বাড়ির আশেপাশে সেই ছাত্রলীগের ছেলেপেলেরা, আর গুলি করে আমাদের এখনো ফুটেজ আছে যে গুলি করে আমার বাড়ির থেকে পুলিশ ছাত্রলীগের ছেলেপেলেরা বের হয়ে গেছে, এখনো ফুটেজগুলো আমার আছে। বা আমার ভাই যে মারা গেছে গোসল করানো সব কিছু ফুটেজ আছে। কিন্তু আমার মা এখন কি করবে? এখন এই যে আমাদের কোনো একটা কোনোখানতেই আমরা সুযোগ সুবিধা বা সাহায্য পাইনি, কিন্তু জুলাই থেকে পাইছি। এখন সঞ্চয়পত্রের জন্য কাগজপত্র জমা দিতে বলে, আমার মা নাকি উনি ওয়ারিসই না, ওনার নাকি সন্তানই না, বেয়ারিশ লাশ। এটা কি হইলো? এটা কি সরকারের কাছে এটাই কি পাওয়া? আমার ভাই যদি আজকে অন্যায় করতো, অন্যায়ভাবে মারা যেত বা কোনো এমনি মারা যেত, তাহলে এটা চলতো। কিন্তু এইটা কেমন বিচার? সে আমার মা ওয়ারিসই না, আমার মা কতটা দিন বেঁচে থাকে বা কি করে চলবে? আর আমার ভাইয়ের উপরে আমাদের পুরাটা সংসার নির্ভর করতো। ও খাবার বিক্রি করে দিত, আমরা সেই উপার্জনে আমাদের সংসার চলতো। আমি রান্না করে দিতাম, আমার ভাই বিক্রি করতো। তো এখন আমাদের কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই। এখন আমরা কিভাবে চলবো? কিভাবে বাড়ি ভাড়া দিব? আমার মার ওষুধ 12,000 টাকা লাগে, কিভাবে এই ওষুধের খরচ দিব? তো এখন আমাদের কি করা উচিত? আমরা কোনো সরকারের কাছে কোনো সুযোগ সুবিধা সাহায্যই পাইনি। কেন পাইনি? এটাই কি আমাদের অপরাধ যে একজন কর্মজীবী মরে গেছে, আর কি কোনো সুযোগ সুবিধা নাই? এখন আমরা কিভাবে চলবো? আমাদের একটাই চাওয়া পাওয়া, যেই স্বৈরাচারী হাসিনার বিচার চাই। এরপর আর কিছুই থাকে না। সে কিভাবে মানলো? তার হুকুমেই তো এগুলো হয়েছে। এখন আমরা চাই, কোনো ভোট চাই না, আমরা চাই শুধু বিচার। আমরা শুধু চাই এগুলার যে এত এত শহীদের একটা সুযোগ সুবিধা বা একটা সম্মান। আমরা কোনো সম্মানও পাইতেছি না। এখন
কথা বলে অনেক দূর, কিন্তু বলা সম্ভব না। সর সমেতে কথা বলতে হবে। আমি চাই আমরা এই স্বৈরাচারী হাসিনার বিচার। এটাই আমার শেষ কথা বলার।